কিসের ভিডিও করব এটা ভেবে না পেয়ে যা বাসায় যা রান্না হলো তারই ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে স্পেশাল কোনো কিছু রেসিপি নিয়ে আসি নাই। আজকে জাস্ট বাসায় নর্মালি খুবই সিম্পলভাবে যে রান্নাগুলো হয়েছে এগুলাই সামান্য করে রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে? তো এদিকে এটা হচ্ছে যে সমুদ্রের মলা মাছ বলে এগুলোকে। তো এটা এইভাবে ফ্রাই করলে এটা খুবই মজা হয়, একদম মুচমুচে, মানে একদমই কাটা লাগে না। ওটা জাস্ট সকল ধরনের মশলা দিয়ে তেলের উপর বসে দেওয়া হয়েছে। এক পিঠ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে উল্টাই দেওয়া হয়েছে, এরপর আরেক পিঠও হয়ে গেছে। তো এইদিকে একটা স্পেশাল আইটেম হচ্ছে, এটা দেখে হয়তো অনেকে নাক ছিটকাইতে পারেন, কিন্তু আমার তো অনেক ভালো লাগে এটা। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঘরের রেডি মশলা গুঁড়া, সকল ধরনের মশলা দিয়ে, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। একটা স্পেশাল আইটেম হবে এখানে। এটা যদিও আব্বু আম্মু একদমই খেতে চায় না, আমার ভাইও খায় না, কিন্তু আমরা দুনো বোন পছন্দ করি এটা। তো এই যে এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে স্পেশাল আইটেমটা চলে আসছে। এটা হচ্ছে যে মুরগির লেগ পিস, না মুরগির লেগ, ঠিক আছে? এগুলো হচ্ছে মুরগির পা। তো এগুলো অনেক দিনের পা জমিয়ে একসাথে তারপরে এতগুলা হয়েছে। আর এখানে কিন্তু আবার কেউ প্লিজ নাক ছিটকায় না যে এগুলো কেমনে খায়, এগুলো আমরা খাই না, এগুলো আমরা ফেলে দিই। প্লিজ এরকম যদি কারো মন মানসিকতা থাকে তারা প্লিজ আমার ভিডিও থেকে দূরে থাকবেন, ঠিক আছে? আর আমার মনে হয় এরকম অনেকেই আছে যারা আমার মতো মুরগির পা পছন্দ করেন। আর মেন কথা হচ্ছে যে ডাক্তাররা কিন্তু যাদের ক্যালসিয়ামের প্রবলেম, যে পেশেন্টদের, ডাক্তাররা কিন্তু ওদেরকে সাজেস্ট করে মুরগির পা খাওয়ার জন্য, কারণ সব সময় তো আর গরুর নলি পাওয়া যায় না, তাই না? আর ওটা তো সবাই অ্যাফোর্ড করতে পারবে না গরুর নলিটা। তো এই জন্য মুরগির পা খেলে কিন্তু ক্যালসিয়ামের অভাব দূর হয়। ওকে, তো আপনারা খেতে পারেন। তো এগুলো এমনি খাবো, এমনি বসে বসে চাপা চাপে খাবো, এই জন্যই করা। তো আর এদিকে সবজি হবে, তেল দিয়ে দেওয়া হয়েছে, তার ভিতর রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছে। আমি বুঝি না আমার বোন পেঁয়াজ কুচি দেওয়ার আগে কেন কাঁচামরিচ দেয়। আমার মনে হয় যে পেঁয়াজের ঝাঁসটা বেড়ে যায় আগে কাঁচামরিচ দিলে, বাট সে দেয়, কিছু করার নেই। এখন বাবার বাড়িতে আসি, ওই রান্না করে এখানে। তো এখন পেঁয়াজ টেঁয়াজ দিয়া এটা ভালোভাবে একটু ভাইজা নেওয়া হচ্ছে। তো এখানে এখন দিয়ে দেওয়া হবে মশলা গুঁড়া, মানে হলুদ গুঁড়া প্রথমে, তো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে মশলা গুঁড়া, লবণ, তারপরে মশলা টশলা যা দেওয়া যায় সব দিবে। এটা হবে একটা এখানে আমাদের চট্টগ্রামের সমুদ্রের ওই যে ছোট ছোট ওই যে চিংড়িগুলো আছে, মানে যেটাকে আমরা জাইলার মাছ বলি, এই যে মানে লিসা গুঁড়া, তারপরে আর কি বলা হয় ওগুলোকে, গ্রামের ভাষায় আমরা লেসিয়া গুঁড়া, জেল্লার মাছ, তারপর আচ্ছা জুনিয়াইসা এগুলাই বলি। তো এই ছোটো চিংড়ি এগুলা দিয়েই কিন্তু আজকে সবজি রান্না করা হবে। আর ছোটো চিংড়ি দিয়ে সবজি কিন্তু খুবই মজা হয়। তো এখন একটু মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এখানে বেগুন এবং ফুলকপি দিয়ে দেওয়া হয়েছে, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে এই যে মুরগির পাগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে তো পানি দেওয়া হয়েছে। তো এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে নেয়, ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এগুলো খেতে খুবই মজা লাগে। মুরগির পায়ের যে রগগুলো আছে এগুলো কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। আর এদিকে মূলা শাক ভাজি একটু বেশি করে রসুনের কুচি দিয়ে, আর এটা হচ্ছে যে ওই যে সমুদ্রের মলা মাছ ভাজি, এটা কিন্তু খুবই মজা হয়েছিল, শাকটা অনেক মজা হয়েছিল। আর এখানে কুচি করে কিছু আলু দেওয়া হচ্ছে, এটা জাস্ট বাচ্চারা আলু খেতে পছন্দ করে, এই জন্যই এখানে আলুটা দেওয়া। আর পাগুলো এমনি খেয়ে ফেলবো, আলুগুলো থাকবে, এগুলা রুটি পরোটা দিয়ে খাওয়া যাবে। আব্বু না খালেও আমরা খাবো, আমাদের সমস্যা নেই, আমরা হালাল হইলেই খাবার হয়, আমরা খাইতে পারি। এগুলো আলু দিয়ে এটা কষানোর জন্য রেখে দেওয়া হয়েছিল 10 মিনিট। এগুলো কষানো হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিল। আর ওইদিকে সবজিটাও কষানো হয়ে গিয়েছে, এখন এখানে পানি দিয়ে দিচ্ছে।
আর শীতকালীন সবজির ভেতরে আমার কিন্তু ফুলকপিটা খুবই পছন্দ, ফুলকপি এবং বেগুন খুবই পছন্দ। তো এটা ঢাকা দিয়ে বলক চলে আসলে এরপর 10 মিনিট রেখে সবজিটা রেডি হয়ে যাবে, কারণ এটা খুবই ভালোভাবে কষানো হয়েছে। কষানোর মধ্যেই কিন্তু সবজিগুলো প্রায় 60% কুক হয়ে গিয়েছিল। এদিকে যে চিকেন লেগগুলোও রেডি, এই যে সবজিটাও রেডি, আর মলা মাছটাও তো রেডি, শাক ভাজিও রেডি। তো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন।